বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ১৩ এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। হ্যাঁ, মানে আজকের এই মন্থনের মূল লক্ষ্যটাই হল সেই পরম সত্যের গভীরে প্রবেশ করা, যা প্রতিদিনের জীবনে আমাদের সমস্ত দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। প্রতিদিন চোখ খুললেই তো আমরা কত খবরের মুখোমুখি হই, কত সমস্যা, কত সংঘাত দেখি চারপাশে। কিন্তু আজ বাবা এমন এক বিশাল দিগন্ত খুলে দিয়েছেন, যা আমাদের সমস্ত চিন্তার সীমানাকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। একদম ঠিক। আমাদের আজকের লক্ষ্য হল এই সীমিত জগতের দমবন্ধ করা খাঁচা থেকে বেরিয়ে বাবার দেওয়া সেই অসীম উত্তরাধিকারের পেছনের আসল বিজ্ঞান আর মনস্তত্ত্বটাকে একটু নিখুঁতভাবে বোঝা। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। মিষ্টি বাচ্চারা, এখন তোমরা এমন দুনিয়ার মালিক হতে চলেছ যেখানে সীমিত কোনো কিছু নেই, সীমানা। আর এই সীমানা তো শুধু মানচিত্রের কাঁটাতারে আটকে নেই। ভিসা, পাসপোর্ট, বর্ডার চেকিং এসব তো বাইরের আবরণ মাত্র। বাবা যেমন একেবারে বাস্তব একটা উদাহরণ দিয়ে বলেছেন, আকাশে অন্যের বিমান এলেই শ্যুট করে দেওয়ার হুমকি দেওয়া হয়। একটু গভীরে ভাবলে দেখা যায়, এই শ্যুট করে দেওয়ার মানসিকতা তো মানুষের মনের ভেতরেও তৈরি হয়ে গেছে। এর মূল কারণটাই হল অত্যন্ত গভীর দেহ অভিমান। যখনই আত্মা নিজেকেই নশ্বর শরীর বলে মনে করে, তখনই একটা সীমানা তৈরি হয়ে যায়। এটা আমার জমি, এটা আমার পদ, এটা আমার সম্মান। কেউ সেই অহংকারের সীমানায় একটু পা রাখলেই মানুষ যেন মানসিকভাবে তাকে শ্যুট করতে প্রস্তুত, তাই না? আমার শরীর, আমার ধর্ম, আমার দেশ, এই সবই হলো এক একটা মিথ্যা সীমানা, যা শুধু ভয় থেকে জন্ম নেয়। আর এই যে খণ্ডিত, বিভক্ত একটা দুনিয়া, যেখানে পদে পদে দেওয়াল, পদে পদে ভয়, সেখান থেকে বের করে বাবা আমাদের এই সীমানার বাইরের সেই অসীম দুনিয়ার মালিক বানাচ্ছেন। সত্যযুগে, যেখানে কোনো দেশের বর্ডার থাকবে না, পুরো বিশ্বটাই হবে এক অখণ্ড পরিবার, কারণ সেখানে আত্মিক স্মৃতি থাকে। কিন্তু ঠিক এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা মাথায় আসে। ইতিহাস ঘাটলে তো দেখা যায়, আলেকজান্ডার থেকে শুরু করে আধুনিক যুগের বড় বড় সম্রাট বা শাসকরা সবাই তো পুরো পৃথিবীর মালিক হতে চেয়েছে। কিন্তু তাদের পদ্ধতি কি ছিল? যুদ্ধ, রক্তপাত, ধ্বংস। ঠিক, তলোয়ার বা পারমাণবিক অস্ত্র ছাড়া এ পৃথিবীতে কেউ ১ ইঞ্চি জমিও তো ছাড়তে রাজি নয়। অথচ বাবা বলছেন, আমরা পুরো বিশ্বের মালিক হতে চলেছি, কোনো অস্ত্র ছাড়া, কোনো সেনা ছাড়া। এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময় নয় কি? এটাই হলো যোগ বলের পরম শক্তি। লৌকিক দুনিয়ার রাজারা জয় করে মানুষের শরীরকে, মাটিকে। আর যোগবলের দ্বারা? যোগবলের দ্বারা জয় করা হয় পুরো সৃষ্টিচক্রের সূক্ষ্ম চেতনাকে। যখন আত্মা বাবার স্মরণে থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে যায়, তখন প্রকৃতির ৫টি তত্ত্ব সেই পবিত্র আত্মার দাস হয়ে যায়। মানে প্রকৃতি নিজেই সেই অসীম রাজত্ব সাজিয়ে দেয়। এর জন্য কোনো অস্ত্রের প্রয়োজনই হয় না, কারণ আত্মিক পবিত্রতার ভাইব্রেশনই পুরো দুনিয়াকে পরিবর্তন করে দেয়। সম্পূর্ণ অহিংস উপায়। কি অসাধারণ একটা মেকানিজম! অর্থাৎ আমাদের লড়াইটা বাইরের কোনো শত্রুর সাথে নয়, লড়াইটা হলো নিজের ভেতরের সীমানাগুলোর সাথে। কিন্তু এর একটা অত্যন্ত সূক্ষ্ম এবং মারাত্মক পরিণতিও রয়েছে। এই অসীম উত্তরাধিকারের কথা যদি ভুলে যাওয়া হয়, তাহলে আত্মার কি অবস্থা হবে? স্মৃতি মুছে গেলেই আত্মা পুনরায় সেই সীমিত খাঁচায় বন্দী হয়ে পড়বে। আমি অমুক, আমার এত টাকা, আমার এত দুঃখ, এই ছোট্ট গণ্ডের মধ্যে আত্মা হাঁসফাঁস করবে। অসীম আকাশের পাখিকে যদি ছোট খাঁচায় বন্দী করা হয়, তার যে যন্ত্রণা, উত্তরাধিকার ভুলে গেলে আত্মার ঠিক সেই একই যন্ত্রণা ভোগ করতে হবে। একদম বাস্তব কথা। আর এই খাঁচার যন্ত্রণা থেকেই মানুষ বারবার ভগবানকে ডাকে, যা আজকের মন্থনের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে আমাদের নিয়ে যায়। ভাবা, আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। ড্রামার কোন বন্ধনে বাবাও আবদ্ধ হয়ে আছেন? হ্যাঁ, এই উত্তরটা ভক্তিমার্গের হাজার হাজার বছরের তৈরি করা ধারণাকে একেবারে মূলে আঘাত করে।
বাবা বলছেন, আমাকে বাচ্চারা তোমাদের সামনে আসতেই হয়। আমি এই বন্ধনে আবদ্ধ রয়েছি। যতক্ষণ পর্যন্ত না আমি আসছি, ততক্ষণ পর্যন্ত ফাঁস লেগে থাকা গ্রন্থি কিছুতেই খুলবে না। আর আমি তোমাদের উপরে কোনো কৃপা বা আশীর্বাদ করবার জন্য আসি না। আমি কোনো মৃতকে জীবন্ত করি না। আমি তো আসি তোমাদেরকে, পতিতদেরকে পবিত্র করতে। এই জায়গাটা নিয়ে অত্যন্ত গভীরে গিয়ে আলোচনা করা দরকার, কারণ মানুষের সাধারণ মনস্তত্ত্ব কি বলে? ঈশ্বর মানেই তো এমন একজন যিনি জাদুর ছড়ি ঘোরাবেন আর সব কষ্ট দূর হয়ে যাবে। ভক্তি মার্গের ভিত্তিটাই তো হলো চাওয়া পাওয়া। মানুষ মনে করে ভগবান হলো দুঃখ দূর করার ডাক্তার। হ্যাঁ, কারো রোগ হয়েছে তো ভগবানকে ডাকো, কারো চাকরি দরকার ভগবানকে ডাকো, মৃত স্বজনকে বাঁচানোর জন্য ভগবানের কাছে কান্না। কিন্তু বাবা আজ সেই মোহের ওপর হাতুড়ির ঘা দিলেন। তিনি স্পষ্ট করে দিলেন তিনি এই কাজের জন্য আসেন না। ঠিক, এখানে একটু তর্কের খাতিরে যদি ভাবি, মানুষের তো কষ্ট হচ্ছে, তাই না? কেউ যখন দুরারোগ্য ব্যাধিতে ভুগছে বা আর্থিক অনটনে রাস্তায় বসে আছে, তখন সে তো ঈশ্বরের কাছেই চাইবে। ভগবান দয়াময় হলে তিনি কেন এই শারীরিক বা জাগতিক কষ্টগুলো দূর করে দেন না? কর্মের বিজ্ঞান অত্যন্ত নিখুঁত এবং অকাট্য। আজকের যে শারীরিক বা আর্থিক কষ্ট, সেটা হলো আত্মার বিগত জন্মের বা এই জন্মেরই বিকর্মের ফল। অর্থাৎ বাবা যদি জাদুর ছড়ি ঘুরিয়ে সেই ফলটাকে মুছে নেন, তাহলে তো কর্মের নিয়মটাই ভেঙে যাবে। বাবা তো আর ড্রামার নিয়মের বাইরে নন। বাবা কোনো ডাক্তার নন যে সাময়িক ব্যথার ওষুধ দেবেন। বাবা হলেন সার্জন, হ্যাঁ, পরম সার্জন। যিনি আত্মার ভেতরের পরম ব্যাধি অর্থাৎ পতিত অবস্থাকে চিরতরে অপারেশন করে বের করে দেন। অনেক বড় একটা বিভ্রান্তি দূর হয়ে যায়। মানে বাবা যদি সাময়িক রোগ সারিয়েও দেন, আত্মা তো তার স্বভাব সংস্কার পরিবর্তন না করলে আবার নতুন করে পাপকর্ম করবে, আবার নতুন রোগ তৈরি করবে। তাই বাবার ডালপালা না কেটে একেবারে শেকড় ধরে টান দিচ্ছেন। ঠিক বলেছেন, পতীত থেকে পবিত্র করাটাই হলো আসল চিকিৎসা। কারণ আত্মা পবিত্র হলে আগামী ২১ জন্মের জন্য শরীর এবং প্রকৃতি দুটোই আপনা আপনি সুস্থ এবং সুন্দর হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই জ্ঞান পাওয়ার পরেও ব্রাহ্মণ জীবনেও আমাদের মধ্যে অনেক সময় ওই ভক্তিমার্গের পুরনো অভ্যাসগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করে। এটাই মায়ার সবচেয়ে সূক্ষ্ম রূপ। অনেক সময় জ্ঞানে চলার পথেও আমরা বাবার কাছে লৌকিক সুবিধা চেয়ে বসি। বাবা, আমার এই কাজটা যেন হয়ে যায়, বাবা, আমার শরীরটা যেন সুস্থ থাকে। মুখে না বলেও অন্তরের গভীরে আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে। আমরা ভুলে যাই যে এই সঙ্গম যুগের উদ্দেশ্য শারীরিক সুখ নয়। আর এর পরিণতি কতটা ভয়ানক হতে পারে একটু ভেবে দেখলে গায়ে কাঁটা দেয়। ঈশ্বর স্বয়ং সামনে দাঁড়িয়ে আছেন পুরো বিশ্বের রাজত্ব দেওয়ার জন্য, আর আমরা তার কাছে গিয়ে জাগতিক সমস্যার সাময়িক সমাধান ভিক্ষে চাইছি। সঙ্গম যুগের আসল উদ্দেশ্যটাই তো ব্যর্থ হয়ে যায়। একদম। ভগবান এসেছেন অবিনাশী উত্তরাধিকার দিতে, আর আমরা তাকে জাগতিক সমস্যার সমাধানকারী বানিয়ে রাখছি। এই অভ্যাসটা না ছাড়লে পতিত থেকে পবিত্র হওয়ার যে প্রসেস, সেটাই তো শুরু হবে না। কারণ মন তো ওই ছোট ছোট সীমানাতেই আটকে আছে। পবিত্র হওয়ার এই পদ্ধতিটাই তো যোগ। বাবা যখন এই ৮ ঘন্টার যোগ আর সুতো খোলার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই সুতোর গুচ্ছ বা জট পাকিয়ে যাওয়া সুতোর রূপকটা নিয়ে একটু বিশদে ভাবা যাক। একটা বিশাল সুতোর লাটাই যেটা হাজার হাজার বছর ধরে একটু একটু করে জট পেকেছে। শাস্ত্রকাররা সৃষ্টির আয়ু লক্ষ লক্ষ বছর লিখে পুরো জ্ঞানটাকে এমন এক জটে পরিণত করেছেন। হ্যাঁ, কেউ বলছে ভগবান সব জায়গায় আছেন, কেউ বলছে পরমাত্মা নিরাকার, আবার কেউ বলছে সাকার। দর্শন, বিজ্ঞান, ধর্ম সবাই মিলে এই সুতোর জট খোলার চেষ্টা করেছে। আর যত টানাকানি করেছে, জট তত বেশি পেঁচিয়ে গেছে। এই জট হল মানুষের মনের চরম বিভ্রান্তি, আত্মবিস্মৃতি। মানুষ ভুলেই গেছে সে কে, কোথা থেকে এসেছে, তার পরম পিতা কে। এই গোলকধাঁধায় পড়ে মানুষ একে অপরকে পথ দেখাচ্ছে, অথচ সবাই অন্ধ। কোনো মানুষের পক্ষে, কোনো বিদ্বান বা পণ্ডিতের পক্ষে এই জট খোলা সম্ভব নয়। সম্ভব নয়, কারণ তারা নিজেরাই তো দেহ অভিমানের সেই জটের ভেতরে আটকে আছেন। জটের ভেতরে বসে তো আর জট খোলা যায় না। জট খুলতে হলে জটের বাইরে থেকে কাউকে আসতে হবে। শিব বাবা,
পরমধাম থেকে এসে আদি মধ্য অন্তের ইতিহাস আর ভূগোলের জট 1 সেকেন্ডে খুলে দেন। ৫,০০০ বছরের এই চক্রের জ্ঞান দিয়ে বাবা এক লহমায় পুরো সুতোটাকে সোজা করে দেন। কিন্তু সুতো সোজা হলেও আত্মার ওপর যে ময়লা জমে আছে সেটা তো পরিষ্কার করতে হবে, আর সেখানেই আসে সেই কড়া নির্দেশ ৮ ঘন্টার যোগ। বাবা আমাদের সময়ে হিসাব অত্যন্ত নিখুঁতভাবে দিয়েছেন। ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা দিয়েছেন লৌকিক কাজের জন্য, কিন্তু বাকি ৮ ঘন্টা বাবার স্মরণে থাকার কড়া নির্দেশ দিয়েছেন। এই জায়গাটা অত্যন্ত যুক্তিসঙ্গত। ৮৪ জন্মের দীর্ঘ যাত্রায় আত্মা কত ভুল করেছে, কত পাপ সঞ্চার করেছে, তার তো কোনো হিসাব নেই। কারণ আত্মার মাথায় জন্মজন্মান্তরের বিকর্মের বিশাল বোঝা রয়েছে। আর এই বিকর্মের বোঝা কোনো তীর্থস্নান, গঙ্গা স্নান বা জাগতিক দানে নষ্ট হয় না, কারণ শারীরিক জলে তো আর আত্মার পাপ ধোয়া যায় না। বাবা খুব লজিক্যাল একটা পয়েন্ট দিয়েছেন যে রাবণ রাজ্যে যে দান পুণ্য করা হয় তা পাপ আত্মাদেরই দান করা হয়। তাই তাতে সাময়িক পুণ্য হলেও আত্মার কোনো স্থায়ী পরিবর্তন ঘটে না। একমাত্র শিব বাবার স্মরণে এই বোঝা ভস্ম হতে পারে। কিন্তু একটা বাস্তব প্রশ্ন এখানে এসেই যায়। আজকের দিনে একজন সাধারণ মানুষ, যার ৯টা-৫-এর চাকরি আছে, সংসার আছে, ট্রাফিকে জ্যামে ঘন্টার পর ঘন্টা কাটে, তার পক্ষে ৮ ঘন্টার যোগের চার্ট মেনটেন করা কি অসম্ভব মনে হয় না? এই ৮ ঘন্টা যোগ আসলে কি? যোগ মানেই শুধু এক জায়গায় চোখ বন্ধ করে বসে থাকা নয়। যোগ মানে হল স্মৃতির নিরন্তর প্রবাহ, কর্মযোগ। মানে অফিসে কাজ করতে করতেও মন বুদ্ধির তার বাবার সাথে যুক্ত রাখা, চলতে ফিরতে নিজেকে আত্মার নিশ্চয় করা। ঠিক, কিন্তু এই শক্তির সঞ্চয় করার জন্য সবচেয়ে উৎকৃষ্ট সময় হল অমৃতবেলা, রাত ২টো থেকে ৫টা। এই সময়ের বিজ্ঞানটা অত্যন্ত গভীর। এই বিজ্ঞানটা একটু বিশদে বোঝা দরকার। কেন ওই নির্দিষ্ট সময়টাকেই বাবা এত গুরুত্ব দিচ্ছেন? দিনের অন্য সময় কেন নয়? কারণ ওই সময়ে পুরো পৃথিবীর বায়ুমণ্ডল শান্ত থাকে। সাধারণ মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, পরিবেশের কোনো জাগতিক কোলাহল থাকে না। বাবা বলেছেন আত্মা রাত্রে অভিমানী হয়ে যায়, যাকে নিদ্রা বলা হয়। অর্থাৎ শরীর থেকে আত্মার আকর্ষণ প্রাকৃতিকভাবেই কিছুটা আলগা হয়ে যায়। তাই অমৃতবেলায় পরমাত্মার সাথে বুদ্ধির তার জোড়া অত্যন্ত সহজ হয়। সেই ফার্স্ট ক্লাস বায়ুমণ্ডলে আত্মার ব্যাটারি সবচেয়ে দ্রুত চার্জ হয়। অসাধারণ একটা পয়েন্ট। ফিজিক্সে যেমন নয়েজ ক্যান্সেলেশন বা শব্দদূষণ রোধ করার কথা বলা হয়, ঠিক তেমনি অমৃতবেলা হল আধ্যাত্মিক নয়েজ ক্যান্সেলেশনের সময়। পৃথিবীর সমস্ত নেতিবাচক ভাইব্রেশন তখন সর্বনিম্ন স্তরে থাকে। সরাসরি পরমধামের ফ্রিকোয়েন্সি ক্যাচ করা অনেক সহজ হয়। আর অমৃতবেলা যদি মিস হয়ে যায়, তাহলে সারাদিনটাই ভারী মনে হয়, কারণ আত্মার কাছে সারাদিনের কর্মক্ষেত্রে মায়ার সাথে লড়াই করার মতো কোনো সঞ্চিত শক্তি থাকে না। আর এখানেই বাবা একটা অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছেন। ব্রাহ্মণ জীবনে একটা মস্ত বড় ফাঁদ হল শুধু জ্ঞান শোনানোর অহংকার। বাবা খুব স্পষ্টভাবে বলেছেন, ভাষণ খুব ফার্স্ট ক্লাস করো, কিন্তু যোগ একদম নেই। এটা হলো নিজেকে সবচেয়ে বড় ধোঁকা দেওয়া, নিজেকে নিজে ঠকানো। যোগশূন্য জীবন মানে হল ফাঁপা জীবন। শুধু কথাই তো কখনো আত্মার রূপান্তর হয় না। যোগহীন অবস্থায় যতই বড় ভাষণ দেওয়া হোক, তা কখনো অন্যের আত্মায় তীর হয়ে বিঁধবে না। এটা অনেকটা এমন একটা গাড়ির মতো, যার বাইরের রং খুব চকচকে, কিন্তু ইঞ্জিনে এক ফোঁটাও তেল নেই। গাড়িটা দেখতে ভালো হলেও ১ ইঞ্চিও এগোবে না। বাবা তো একটা খুব শক্তিশালী উদাহরণ দিয়েছেন সুপুত্র এবং কুপুত্রের। এই উদাহরণটার তাৎপর্য কি? সুপুত্র এবং কুপুত্রের এই উদাহরণটা আমাদের ব্রাহ্মণ জীবনের সবচেয়ে বড় আয়না। একজন পিতা খুব ধর্মাত্মা হতে পারেন, তার অনেক সম্পত্তি থাকতে পারে, হ্যাঁ, কিন্তু তার কুপুত্র যদি সেই সম্পদ নষ্ট করে, তখন সেই সম্পদের কোনো মূল্য থাকে না। বাবা আমাদের এই জ্ঞানরূপী যে অমূল্য ঐশ্বরিক সম্পদ দিয়েছেন, যোগহীন জীবন সেই সম্পদেরই অপচয় করে। এটা ভীষণ ভয়ের একটা জায়গা। ঐশ্বরিক সম্পদ নষ্ট করা মানে কি? মানে হলো জ্ঞান থাকার পরেও অহংকারে মেতে থাকা, রাগ করা বা সাধারণ লৌকিক আকর্ষণে নিজের শান্তি হারিয়ে ফেলা। অনেকেই তো শুরুতে খুব উৎসাহ নিয়ে যুক্ত হয়, কিন্তু পরে মায়ার প্রবল আকর্ষণে পতনের পথে চলে যায়। বাবা তো স্পষ্ট বলেছেন এমন ভালো ভালো বাচ্চারাও মায়ার সঙ্গী হয়ে পতনের পথে চলে গেছে। কেন এমন হয়? কারণ তারা ওই ৮ ঘন্টার যোগের ভিতটাকে মজবুত করেনি। যখন ভিত কাঁচা থাকে, তখন মায়ার সামান্য একটা ঝড়েই পুরো ইমারত ধসে পড়ে।
তাই এই সঙ্গম যুগে আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মনমনা ভব মন্ত্রস্থিত হওয়া। একদম। বাবার স্মরণে থেকে আত্মাকে উত্তরণ কলার দিকে, অর্থাৎ অ্যাসেন্ডিং স্টেজের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। নিরন্তর যুগের এই আগুন ছাড়া সেই সুতোর জট থেকে চিরতরে মুক্ত হওয়ার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা, বাব্বাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। হুম। আজকের এই গভীর মন্থনের পর একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। আমাদের সামনে এখন দুটো মাত্র রাস্তা খোলা। হয় সেই অনন্ত অসীম উত্তরাধিকারের দিকে এগিয়ে যাওয়া, আর না হয় আবার সেই সীমিত কষ্টকর সুতোর জটে নিজেদের জড়িয়ে ফেলা। বাবা আমাদের মেকানিজম বুঝিয়ে দিয়েছেন, ৮ ঘন্টার ফর্মুলা দিয়ে দিয়েছেন এবং অমৃতবেলার বিজ্ঞানটাও স্পষ্ট করে দিয়েছেন। আসল পরীক্ষাটা হবে এখন, এই মুহূর্তের পর থেকে। যখন আমরা আবার লৌকিক দুনিয়ার কোলাহলে পা রাখব, যখন কোনো একটা পরিস্থিতি আমাদের বিরক্ত করবে, যখন কেউ আমাদের অহংকারে আঘাত করবে, তখন কি আমাদের মন আবার সেই আমার সম্মান, আমার জায়গা নামক ছোট খাঁচায় ঢুকে যাবে? নাকি আমরা এক সেকেন্ডে সেই পরম জ্যোতিকে স্মরণ করে আমাদের চেতনার সীমানাকে অসীম করে তুলতে পারব? জট খোলার সুতোটা কিন্তু এখন আমাদেরই হাতে। তাই নিজেদের কাছে এই প্রশ্নটা রাখা খুব জরুরি। পরের চিন্তাটা, ঠিকের পরের চিন্তাটা কি আমাদের আত্মাকে আরেকটু মুক্ত করবে, নাকি জটটাকে আরেকটু পাকিয়ে দেবে? এই মহাজাগতিক প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকের নিজস্ব যোগের চার্টের ভেতরেই লুকিয়ে আছে। ওম শান্তি। ওম শান্তে। আসলে প্রতিদিন জীবনে তো আমরা কত কিছুই শুনি, মানে কত শত মোটিভেশনাল কথা বা আধ্যাত্মিক আলোচনা, কিন্তু জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ, তাই না? একদম ঠিক। মানে শিব বাবার শ্রীমত্ত শুধু শুনে বুদ্ধি দিয়ে বিচার করার বিষয় নয়। ঠিক। শুধু তাত্ত্বিক স্তরে আটকে থাকলে তো চলবে না। পরিবর্তন তো তখনই আসবে যখন আমরা এই শাশ্বত সত্যগুলোকে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে, মানে প্রতিদিনের চিন্তায় প্রয়োগ করব। হ্যাঁ, আর আজকের এই গভীর মন্থনে আমরা ঠিক সেটাই ফোকাস করব, মানে এই জ্ঞানটা কিভাবে বাস্তব পরিস্থিতির সাথে মেশানো যায়। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। আজ বাবা বলেছেন, বাবার সঙ্গে সহজ, সরল ও সততার সাথে চলতে হবে। আর কল্যাণকারী বাবার সন্তান, তাই সকলের কল্যাণ করতে হবে। এই সততা বা অনেস্টি শব্দটা শুনলেই আমার মনে একটা প্রশ্ন জাগে। কিরকম প্রশ্ন? মানে ধরুন, এই জটিল কর্পোরেট দুনিয়ায় কেউ যদি পুরোপুরি সৎ থাকে, নিজের সব ভুল চট করে স্বীকার করে নেয়, তাহলে তো লোকে তার দুর্বলতার সুযোগ নেবে। এটা কি একটু বোকামি হয়ে যায় না? এখানে কিন্তু জাগতিক বোকামির কথা বলা হচ্ছে না। মানে বাবার শ্রীমতে সততা হল নিজের ভেতরের অবস্থার প্রতি, আর বাবার কাছে একদম স্বচ্ছ থাকা। আচ্ছা, মানে নিজের কাছে ক্লিয়ার থাকা। হ্যাঁ, আমরা অনেক সময় নিজেদের ইমেজ বাঁচাতে গিয়ে ভুল লুকিয়ে ফেলি, কিন্তু বাবার সাথে সৎ থাকার অর্থ হল কোনো অজুহাত ছাড়া নিখুঁতভাবে নিজের ভুলটাকে স্বীকার করা। ব্যাপারটা আমি একটা বাস্তব উপমা দিয়ে ভাবছিলাম। মানে আমাদের স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে যদি একসাথে 15-20টা অ্যাপ খোলা থাকে। হ্যাঁ, তাহলে তো ফোন খুব স্লো হয়ে যাবে, ব্যাটারিও শেষ হবে। ঠিক তাই, আমাদের মনটাও তো সেরকমই। যখন আমরা কোনো ভুল লুকাই বা মানে ভেতরে একরকম আর বাইরে আরেক রকম আচরণ করি, তখন ওই লুকিয়ে রাখার কাজটা মনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। একদম। আর এই কপটতা টিকিয়ে রাখতে প্রচুর স্পিরিচুয়াল এনার্জি নষ্ট হয়। হ্যাঁ, ফলে আমরা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি। মানে বাবার এই সহজ সরল হওয়ার কথাটার মানেই হলো ওই ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ করে দেওয়া। দারুণ একটা তুলনা দিলেন। আর বাবা যে বলেছেন কল্যাণকারী হতে হবে, সেটাও তো এর সাথেই যুক্ত। কিন্তু অফিসে কেউ বাজে ব্যবহার করলে তার প্রতি কল্যাণময় দৃষ্টিভঙ্গি রাখাটা তো বেশ কঠিন ব্যাপার। কঠিন, কিন্তু এটাই তো সুপুত্র হওয়ার প্রমাণ। ভেতরে রাগ পুষে রেখে বাইরে হাসি মুখে কথা বলাটাও তো এক প্রকার অসততা। এর জন্য তো প্রচুর আত্মিক শক্তির দরকার। আর ঠিক এই শক্তির জন্যই বাবা দ্বিতীয় পয়েন্টে আমাদের পুরুষার্থের মূল ভিত্তিটা দিয়েছেন। বাবা বলেছেন, কর্ম করার সাথে কমপক্ষে ৮ ঘণ্টার স্মরণে নিশ্চয়ই থাকতে হবে, কারণ স্মরণই বিকর্মের বোঝা কম করে। ওয়েট, ৮ ঘন্টা স্মরণ! আজকের এই ইঁদুর দৌড়ের যুগে মানে মানুষ ৮-৯ ঘন্টা অফিসে খাটবে,
ট্রেনের ভিড় ঠেলবে, নাকি চোখ বন্ধ করে বসে বসে শিব বাবাকে স্মরণ করবে? আসলে স্মরণ মানে তো কাজ বন্ধ করে বসে থাকা নয়। বাবা এখানে কর্মযোগের কথা বলেছেন। মানে কাজও চলবে, আবার বাবার সাথে কানেকশনও থাকবে। ঠিক, ধরুন একজন মা অফিসে খুব জটিল একটা প্রজেক্টে কাজ করছেন, কিবোর্ডে হাত চলছে, ব্রেন কাজ করছে। হ্যাঁ, কিন্তু তার অবচেতন মনে সন্তানের কথা ঠিকই গাঁথা থাকে। একদম, 5টা বাজলেই বাচ্চাকে আনতে হবে, এই বোধটা কিন্তু হারিয়ে যায় না। তার মানে এই নয় যে তিনি কাজে মন দিচ্ছেন না। বরং ওই সন্তানের স্মৃতি তাকে আরও দায়িত্বশীল করে তোলে। ঠিক। ঠিক একইভাবে কর্মযোগীর স্মরণ কাজ করে। হাত কর্মে যুক্ত, কিন্তু মন আর বুদ্ধি শিব বাবার সাথে যুক্ত। মানে ব্যাকগ্রাউন্ডে চলছে, আমি এক চৈতন্য আত্মা, বাবার সন্তান, আর বাবা আমার সাথে আছেন। আর এই স্মরণের ফলেই তো আমাদের কর্মগুলো পরিশ্রুত হয়, তাই না? হ্যাঁ, যখন আমরা আত্মাস্বরূপে স্থিত হয়ে কর্ম করি, তখন যোগের আগুনে ভেতরের পুরনো নেতিবাচক সংস্কার ভস্ম হতে থাকে। আমরা আমাদের আদি দেবতা স্বরূপে ফিরে আসি। আর যখন আমরা ভেতর থেকে এতটা শক্তিশালী হয়ে উঠি, তখনই তো আমরা দুনিয়ার কাছে কিছু চাওয়ার বদলে দুনিয়াকে দিতে শুরু করি। একদম। আর আজকের বরদানটাও তো ঠিক এই বিষয় নিয়ে। দাতা হয়ে প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক সংকল্পে দান দেওয়া, উদারচিত মহাদানী ভব। হুম, এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। সত্যি তাই। মানে আমরা তো সাধারণত গ্রহীতা বা টেকার মানসিকতা নিয়ে চলি পৃথিবীতে। সবাই আমাকে সম্মান করুক, আমার কথা শুনুক। হ্যাঁ, আর এই প্রত্যাশাই তো আমাদের জীবনের যাবতীয় অশান্তি মূল কারণ। ঠিক। কিন্তু বাবা আমাদের এই দাসত্ব থেকে মুক্ত করে দাতা হওয়ার দায়িত্ব দিয়েছেন। দাতা হওয়া মানে কিন্তু পরিস্থিতির কন্ট্রোল পুরোপুরি নিজের হাতে নিয়ে নেওয়া। একদম সঠিক বিশ্লেষণ। দাতা কখনোই অন্যের আচরণের উপর নির্ভর করে না। ধরুন অফিসে কেউ খুব রেগে আছে, অকারণে নেগেটিভিটি ছড়াচ্ছে। হ্যাঁ, একজন গ্রহীতা হলে তো সে ওই নেগেটিভিটিটাই গ্রহণ করে পাল্টা রিয়্যাক্ট করবে। কিন্তু একজন দাতা আত্মা সেখানে কি করবেন? দাতা আত্মা বুঝবেন যে ওই মানুষটা ভেতর থেকে আসলে খুব খালি আর দুর্বল, তাই তার কাছ থেকে রাগটা গ্রহণ না করে উল্টে তাকে শান্তি আর সহনশীলতা দান করবেন। প্রত্যেক সংকল্পে দান দেওয়া। মানে শুধু স্থূল বস্তু নয়, আমাদের চিন্তারও যে বিশাল শক্তি আছে। হ্যাঁ, নীরবে বসে শুভ ভাবনা ছড়ানোটাও তো এক প্রকার শ্রেষ্ঠ দান। কিন্তু বাবা তো বলেছেন দেওয়ার জন্য নিজের ভাণ্ডার ভরপুর চাই। আর এই ভাণ্ডার ভরপুর করার নিয়মটাও আধ্যাত্মিক জগতে দারুণ। জাগতিক দুনিয়ায় দিলে সম্পদ কমে যায়, কিন্তু বাবার নিয়মে যত দান করব তত বাড়বে। আমরা তো শুধু চ্যানেল বা মাধ্যম। একটা পাইপের মধ্যে দিয়ে যত পরিষ্কার জল যাবে, পাইপটা তো নিজে থেকেই তত বেশি পরিষ্কার হবে। একদম, দাতা হলে শূন্যতা বলে কিছু থাকে না, মহান শক্তির প্রাপ্তি হতেই থাকে। আর এরপরেই বাবা আজকের স্লোগানে বলেছেন, প্রত্যেক সাবজেক্টে ফুল মার্কস জমা করতে হলে গম্ভীরতার গুণ ধারণ করো। আর বাপদাদার অব্যক্ত ইশারাতেও বলা হয়েছে মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করতে। হ্যাঁ, কারণ অভিমান তো আত্মাকে নম্র হতে দেয় না। এই গম্ভীরতার মানে কিন্তু সমাজে যেটা ভাবা হয়, মানে মুখ গোমরা করে থাকা নয়। এটা হলো সমুদ্রের মতো, ওপরে অনেক ঢেউ, কিন্তু গভীরে একদম স্থির আর শান্ত। ঠিক বলেছেন। আর এই ভেতরের স্থিরতা থেকেই তো প্রকৃত নম্রতা আসে। যার জ্ঞান ভাষা ভাষা, সেই বেশি আওয়াজ করে। হ্যাঁ, ফলের গাছ তো ফলের ভারেই আপনা থেকে নিচের দিকে ঝুঁকে পড়ে। বাব্বাদার ইশারাও তো সেটাই, নির্মাণতা বা ইগোলেসনেস। একদম। নিজে নম্র না হলে তো অন্যের হৃদয়ে জায়গা পাওয়া যায় না। বাবা বলেছেন, ফলো ফাদার করো। শিব বাবা স্বয়ং কতটা নম্র হয়ে আমাদের সেবা করছেন। ঠিক। তো আজ বাবা আমাদের যোগ বলের দ্বারা বিশ্বের রাজত্ব নেয়ার স্মৃতি দেওয়ালেন এবং শেষে দাতা হয়ে মহাদানী হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। চলুন তাহলে এই সুন্দর স্মৃতিগুলো নিয়েই আমরা গভীর অনুভূতির স্তরে যাই। আসুন এখন আমরা কিছুক্ষণের জন্য বাইরের এই সমস্ত জাগতিক কোলাহল, কাজের চাপ আর চিন্তার জাল থেকে নিজেদের সম্পূর্ণ সরিয়ে নিই। অন্তরের সেই গভীরতম নিস্তব্ধ শান্তিতে প্রবেশ করি। অনুভব করুন, আমি এই রক্ত মাংসের স্থূল দেহের ঊর্ধ্বে এক চৈতন্য, উজ্জ্বল আলোর বিন্দু। আমি এক পবিত্র আত্মা, পরমপিতা শিব বাবার ঠিক সামনে উপস্থিত। বাবার থেকে অলৌকিক শান্তির কিরণ, ভালোবাসার শুভ্র আলো সরাসরি আমার উপর বর্ষিত হচ্ছে।
এই পবিত্র কিরণ আমাকে সমস্ত অভিমান, সমস্ত জাগতিক ভার আর সমস্ত নেতিবাচকতা থেকে মুক্ত করে দিচ্ছে। আমি পরিপূর্ণ হচ্ছি, আমি শান্তিতে ভরপুর এক দাতা আত্মা। আমার ভেতর থেকে শান্তির আর প্রেমের শুভ্র আলো চারপাশের এই অশান্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আমি গ্রহিতা নই, আমি মাস্টার সুখদাতা, আমি এক উদারচিত্ত মহাদানী আত্মা। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি দাতার সন্তান, এক উদারচিত্ত মহাদানী আত্মা। কমেন্টে লিখুন মহাদানী। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।